আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি দিয়ে নরম তুলতুলে রসে ভরা মালাই চপ পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাগুলো মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। অনেক টেস্টি হয় আর খুবই সহজ বানানো। ঝটপট যে কেউ বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি 1 কাপ আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে আমি নরমাল পানি নিয়েছি 1 কাপ, অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে বেশি পানি দিব না, হাফ কাপের একটু বেশি পানি দিয়ে ভালো করে মিক্স করে তারপর ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিটে একদম নরম হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর, ফুলে একদম নরম হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালো করে এরকম করে মাখিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে 1/4 কাপ ময়দা নিয়েছি, ময়দা কিংবা আটা দিলেও হবে। দিয়ে আমি ভালো করে আবারও মাখিয়ে নিব। তারপরে এখানে নিয়েছি বেকিং সোডা 1/4 টিস্পুন, উঁচু করে 1/4 টিস্পুন নিয়েছি বেকিং সোডা, আর বেকিং পাউডার নিয়েছি 1/4 টিস্পুন। তারপরে আমি সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে মাখিয়ে নেব। বেশি শক্ত করা যাবে না, একটু নরম টাইপেরই হবে। অল্প অল্প করে দিয়ে নরম করে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে। এখন আমি এই রকম করে নিয়ে দিয়ে দিচ্ছি। তেল হাই হিটে গরম করে তারপরে মিডিয়াম আঁচে করে রাখতে হবে। দেওয়ার সাথে সাথে দেখবেন যে তেলের উপরে ফুলে বড় বড় হয়ে ভেসে উঠছে। বেশি কালার করে ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে, তাহলে মালাই ঢুকবে অনেক সুন্দরভাবে। দেওয়ার সাথে সাথে অনেক সুন্দরভাবে ফুলছে সবগুলোই। 2 ব্যাচে ভাজবো, একবারে হবে না। এরকম কালার হলেই তুলে নিচ্ছে। সবগুলো ভেজে তুলে নিয়েছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু এই পিঠাগুলো অনেক নরম তুলতুলে হবে। তারপরে মালাই তৈরি করে নিব। এর জন্য দুধ দিয়ে দিলাম 2 কাপ। 1 লিটার দুধ জাল করে 2 কাপ করে নিয়েছি। দারচিনি এলাচ দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। আর চিনি দিয়ে দিচ্ছি, চিনি পরিমাণ মতো দিতে হবে। এখানে হাফ কাপের একটু কম চিনি দিয়ে দিলাম, যে যার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেবেন। এখন আমি ভালো করে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2 মিনিট জাল করব। ঢেকে হাই হিটে 2 মিনিট জাল করলে হবে। 2 মিনিট পর চুলা থেকে নামিয়ে আমি রেখে দিব সারা রাত। পরের দিন সকালে পিঠাগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম পরের দিন সকালে। দেখুন মালাইটা ঘন হয়ে আসছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্ট এই পিঠাগুলো। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এভাবে বানিয়ে দেখবেন। এই শীতে এই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ সুস্বাদু। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। অনেক নরম তুলতুলে হয়েছে। আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।